বিহাইন্ড জামাই ষষ্ঠী। বেসিক্যালি আগেকার দিনে বহুবিবাহ প্রথা প্রচলন ছিল। একজন পুরুষের অনেকগুলো স্ত্রী থাকতো। তো আগেকার দিনে মেয়েরা বিয়ের পরে মা বাবার সঙ্গে দেখা করতে পারতো না, এবং দেখা না করারও আরেকটাও কারণ হচ্ছে, যতক্ষণ না সে কোনো পুত্র সন্তানের জন্ম দিচ্ছে, মা বাবা কখনোই মেয়েটার সঙ্গে দেখা করতে পারা তো অনেক দূরের কথা, তার সঙ্গে যোগাযোগটুকুও করতে পারতো না। তো সেই সময় একটা প্রথা শুরু করা হয়, যেটার নাম দেওয়া হয় জামাই ষষ্ঠী। জামাই ষষ্ঠীতে মেয়েকে বা তার স্বামীকে নিমন্ত্রণ করা হতো এই বাড়ি, তার শ্বশুর বাড়িতে, যাতে তাকে বিভিন্ন রকম ফল প্রসাদ ভুল শব্দ ইউজ করা হবে, তাকে বিভিন্ন রকম ফল, তারপরে টাকা, গিফটস এইসব দিয়ে তাকে প্লিজড করা হয়, যাতে তার মেয়ে ভালো থাকে। এবং এর সঙ্গে আরেকটা জিনিস মার্জ করা হয়, সেটা হচ্ছে মা ষষ্ঠীর পুজো। মা ষষ্ঠীকে আমরা সবাই চিনি বেসিক্যালি সন্তানের মঙ্গল কামনার জন্য। তো মা ষষ্ঠীর আরেকটা হচ্ছে পুত্র সন্তান কামনা করা। যখন ওই যে ছেলেরা বা জামাই যখন আসছে, তাকে ফল প্রসাদ দিয়ে তো তাকে প্লিজ করা হচ্ছে, সাথে সাথে তার হাতে আশীর্বাদ করে তার হাতে একটা হলুদ সুতো বেঁধে দেওয়া হয়। সেই হলুদ সুতোটা হচ্ছে মা ষষ্ঠীকে পুজো করার পরে ডোরটা, যাতে মা ষষ্ঠী তাদের যে শ্বশুর শাশুড়ির প্রার্থনা শুনে তার মেয়েকে এবং জামাইকে পুত্র সন্তান দিতে পারে। তো এটাই হচ্ছে রিজন বিহাইন্ড জামাই ষষ্ঠী। বেসিক্যালি কিন্তু ছেলেদের জন্য এটা নয়, অ্যাকচুয়ালি মেয়েদের মঙ্গল কামনার জন্য, এবং মেয়েদের জন্যই, যেটা যাতে জামাই ষষ্ঠী নাম দেওয়া হয়, যাতে পুরুষরা বা ছেলেরা যাতে বেশি এটার প্রতি অ্যাট্রাক্ট করে এবং জিনিসটাকে বেশি প্রায়োরিটি দেওয়া হয়, যেহেতু এটা আগেকার দিনে তৈরি করা হয়েছিল। তো জিনিসটাকে প্রায়োরিটি দেওয়ার জন্যই জামাই ষষ্ঠীর নাম, কিন্তু বেসিক্যালি এটা মেয়েদের জন্যই এই রিচুয়াল বা এই উৎসবটা মেনলি তৈরি করা হয়েছে। সো এটাই হচ্ছে রিজন বিহাইন্ড জামাই ষষ্ঠী।